আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা মার্কেট প্লেসে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন, কোনো ফল পাচ্ছেন না এবং বিভিন্ন মার্কেট প্লেসে অনেক সময় দিচ্ছেন কিন্তু সেখান থেকে কোনো আশানুরূপ ফল পাচ্ছেন না, আজ আমি আপনাদেরকে এমন একটা মেথড আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আপনারা যদি এই সিস্টেমে কাজ করতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসে এখান থেকে ভালো একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন। প্যাসিভ ইনকামটা হলো যে আপনি কোনো একটা কাজ করে রাখবেন এবং সেই কাজ থেকে আপনি প্রতিনিয়ত সেখান থেকে একটা বেনিফিট পেতে থাকবেন। তো এটা প্যাসিভ ইনকাম। তো আমরা সচরাচর আমরা অনেক সময় বসে থাকি, তো অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি। সেখানে যাওয়ার পর আমরা সেখান থেকে কিন্তু অনায়াসে আমরা বিভিন্ন ভিডিও বা ইমেজ বা ফটো ক্যাপচার করতে পারি। সেই ফটো বা ভিডিওগুলো আমরা কিন্তু এই ওয়েবসাইটে অর্থাৎ অ্যাডোবি স্টক ওয়েবসাইটগুলোতে আমরা কিন্তু আপলোড করে সেখান থেকে আমরা আর্নিং জেনারেট করতে পারি। আর্নিংয়ের পরিমাণটা কিন্তু খুবই ভালো। আমি প্রিভিয়াস টিউটোরিয়ালগুলোতে দেখেছি যে আমাদের যে পরিচিত অনেকেই এখানে কাজ করছে প্রতিনিয়ত, অর্থাৎ প্রফেশনালি কাজ করছে। তারা প্রতি মাসে এখান থেকে 500 থেকে $1000 পর্যন্ত তারা আর্নিং করে যাচ্ছে। তো আপনারা চাইলেও কিন্তু আপনারা এই যে আপনার বাড়তি সময়টা, অর্থাৎ আপনি ঘোরাঘুরিও করলেন এবং সেখান থেকে বিভিন্ন ফুটেজ আপনি এনে সেগুলো এখানে কিছু কাস্টমাইজ করে এখানে আপলোড করে কিন্তু আর্নিং করতে পারবেন। তো আজ আমি দেখাবো যে অ্যাডোবি স্টকে কিভাবে আমরা অ্যাকাউন্ট করব এবং আমরা এখানে ফাইলগুলো আপলোড করব এবং আমরা ফাইলগুলো অ্যাপ্রুভ করব। তো এখানে ফাইল আপলোড করার বেশ কিছু প্রসেস রয়েছে। আমরা অনেক সময় অনেকভাবেই আপলোড করি, যার ফলে আমাদের ফাইলগুলো অ্যাপ্রুভ করে না। তো আজ আমি আপনাদেরকে সব শেয়ার করব যে কিভাবে আপনি আপলোড করলে আপনার ফাইলগুলো 100% শেয়ার হবে। তো আপনার অ্যাক্টিভ করবে অর্থাৎ অ্যাপ্রুভ করবে। তো আমরা এখানে দুইটা আমরা সাইট ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি স্টক, এইটা যদি আপনি অ্যাকাউন্ট করেন, এটাতে অ্যাকাউন্ট করলে আপনার যেটা হবে, আপনার সেলার এখান থেকে হলো আপনার বায়ার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনি এই সাইট থেকে আপনার ইমেজ বা আপনার অডিও ভিডিও এগুলো আপনি এখান থেকে কিনতে পারবেন। আর এই যে সাইটটা রয়েছে এটা হলো আপনার সেলার অ্যাকাউন্ট, অর্থাৎ আপনার ফাইবারের মতো। এখানে আপনি আপনার অ্যাকাউন্ট করলে আপনি আপনার যত ফাইল রয়েছে সেগুলো আপনি এখানে আপলোড করতে পারবেন এবং এখান থেকে যে ফাইলগুলো সেল হবে সেই সেল থেকে আপনি নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ 30% থেকে 50% পর্যন্ত আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। অর্থাৎ প্রতি ডাউনলোড বা সেলের উপর আপনার 30 থেকে 50% পর্যন্ত আপনি কমিশন পাবেন। তো এই কাজগুলো খুবই সহজ, আমরা পর্যায়ক্রমে সেগুলো সবই দেখাবো। আপনারা শুধু ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা বায়ার অ্যাকাউন্ট না করে আমরা এখান থেকে সেলার অ্যাকাউন্ট করব। তো আমাদের সেলার অ্যাকাউন্ট করার জন্য অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর এই সাইটে আসতে হবে। তো এটার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি আসতে পারেন। তো এখানে আসার পর এখান থেকে আমরা সাইন আপ অপশনে ক্লিক না করে জয়েন নাও এই অপশনটাতে আমরা ক্লিক করব। তো জয়েন নাও অপশনটাতে ক্লিক করলাম এবং আমরা এই ওয়েবসাইটটাকে আমরা অমিট করে দিতে পারি। তো আমরা এখান থেকে আসার পর আমরা দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি আইডি অর্থাৎ অ্যাডোবি স্টকের এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট করে নিতে হবে। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে ইমেইল এবং পাসওয়ার্ড আপনাকে দিতে হবে। তো এখান থেকে আমি ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করব। এখানে ইমেইল এবং পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এই যে এখানে যে তাদের যে রিকোয়ারমেন্টস রয়েছে এগুলো ফিল আপ করতে হবে, অর্থাৎ আপনাকে একটু স্ট্রং পাসওয়ার্ড এখানে দিতে হবে। এরপর আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে পারবেন এবং সরাসরি আপনি চাইলে জিমেইল এবং ফেসবুকের মাধ্যমেও কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন। তবে সবচেয়ে ভালো হয় আপনি ম্যানুয়ালি যদি আপনি অ্যাকাউন্ট তৈরি করেন, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে। তো কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা এখানে আসার পর দেখতে পাবেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাচ্ছে এবং এখানে ডেট অফ বার্থ রয়েছে। তো এগুলো আপনার সিলেক্ট করে দিতে হবে। তো ফার্স্ট নেম আমি এখান থেকে দিচ্ছি। তো এখানে আসার পর আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিতে পারেন।
অথবা আপনার কোনো কোম্পানির নামে যদি আপনি অ্যাকাউন্ট করতে চান, সেক্ষেত্রে আপনি কোম্পানির ফার্স্ট নেম এবং কোম্পানির লাস্ট নেমটা এখানে ব্যবহার করবেন। আর যদি আপনার কোম্পানির নাম এক নামে হয়, সেক্ষেত্রে আপনি শুধু ফার্স্ট নেমের জায়গায় আপনার কোম্পানির নাম দিতে পারেন, অথবা আপনার নামটা এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর এখান থেকে ডেট অফ বার্থ আপনার যেটা রয়েছে, অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেটা এখানে দেবেন। এবং এখান থেকে আপনার কান্ট্রি রিজিয়ন এটা বাই ডিফল্ট নিয়ে নিবে। যদি তা না নেয়, সেক্ষেত্রে এখানে অ্যারো বাটন রয়েছে, এখান থেকে আপনার ড্রপ ডাউনে আসার পর এখান থেকে বাংলাদেশ হলে বাংলাদেশ, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, এবং আপনার যে দেশ থেকে আপনি কাজ করতে চান সেই দেশে এটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে প্লিজ কন্ট্যাক্ট মি ভায়া ইমেল, অর্থাৎ আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে সেটা এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা, কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটা ক্লিক হয়ে মানে ক্রিয়েট হবে। তার আগে আপনাকে একটু যাচাই করবে যে অ্যাকচুয়ালি আপনি হিউম্যান কিনা, অর্থাৎ অনেক সময় রোবোটিকভাবে অনেকেই অ্যাকাউন্ট করে, সেগুলো এখান থেকে যাচাই করার জন্য আপনাকে এখান থেকে পরীক্ষা দিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ওনারা এখানে একটা সিম্বল দিয়ে দিচ্ছে। তো এই সিম্বল অনুযায়ী আপনার এটাকে ঘোরাতে হবে। তো আমি এখান থেকে এইভাবে ঘোরাচ্ছি। তো দেখেন এটা অনুযায়ী এটা হয়েছে। এবার সাবমিট করব। তো দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়েছে। তো অ্যাকাউন্ট এখন ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। তবে আমাকে ইমেইলে যেতে হবে। ইমেইলে গিয়ে আমার একটা ইমেইল ভেরিফিকেশন কোড আসছে, সেটাকে ক্লিক করে আমার অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ করতে হবে। তো অ্যাক্টিভ করার পরে আরও অনেক কাজ রয়েছে, সেগুলো আমরা দেখাচ্ছি। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এবং আপনারা এখানে ফাইল আপলোড করে কিন্তু অনায়াসেই ভালো আর্নিং জেনারেট করতে পারবেন। তো এখানে আসার পর আমরা এখান থেকে অ্যাডোবি থেকে একটা ইমেল এসেছে, তো এটাতে ক্লিক করলাম। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্টিভেশন একটা লিঙ্ক আছে, এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা ওপেন হবে, অর্থাৎ আপনার কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু অ্যাডোবি জসিমউদ্দিন এখানে দেখাচ্ছে। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়েছে। এবার আমরা এটাকে কিছু কাস্টমাইজ করতে হবে। তো এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল আপলোড করার অপশন চলে আসছে। তো আমরা এখানে আগে আপলোড করব না, আগে আমাদের প্রোফাইলটাকে কিন্তু আগে সাজাতে হবে। তো এখানে আসার পর আপনার ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করবেন। আবার ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে আবার নিয়ে আসবে। এরপর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন সিকিউরিটি ইমপ্রুভ করতে হবে, এবং এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করে আপনার প্রোফাইলটা এডিট করতে হবে। তো এখানে আসার পর এখান থেকে আপনার পিকচার, অর্থাৎ আপনার প্রোফাইল পিকচার এখান থেকে দিতে হবে। তো আমি এখান থেকে প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। অ্যাডে ক্লিক করে পিকচার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু ক্লিয়ার পিকচার দিবেন, যেন আপনার ফেসটা অ্যাকচুয়ালি দেখা যায়। তো এখান থেকে প্রোফাইল নেম, এখান থেকে আপনার প্রোফাইল নেমটা দিতে পারবেন, অর্থাৎ আপনি এই জায়গায় কিন্তু আপনার ফার্স্ট নেম লাস্ট নেমের জায়গায় আপনি আপনার নাম দিতে পারেন, আপনার কোম্পানির নামও দিতে পারেন। এরপর এখান থেকে আপনার ইউজার নেম ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখান থেকে ইউজার নেমটা ক্রিয়েট করে নিচ্ছি, জসিমউদ্দিন। এখান থেকে সেভ করে দেব। এরপর এখান থেকে কোম্পানির নেমটা আপনি এখানে দিতে পারেন। তো আমি এখান থেকে কোম্পানির নাম দিচ্ছি। এরপর আপনি নিচের দিকে যদি আসেন, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার অপশন রয়েছে, এবং সেকেন্ডারি ইমেইল, অর্থাৎ আপনি এখানে লগ ইন যে ইমেল দিয়েছেন, এখানে সেকেন্ডারি ইমেল আর একটা ইমেল দিয়ে আপনি লগ ইন করতে পারবেন, এবং সেখানে আপনার কোড যাবে, সেটা কোডটা ভেরিফাই করে নেবেন। এবং এখান থেকে আর তেমন কিছু করার নেই। তো এরপরে আপনার যেটা করবেন সেটা হলো এখান থেকে সাইন ইন অ্যান্ড সিকিউরিটি এই অপশনে আসবেন। আসার পর এখান থেকে
পাসওয়ার্ড আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এবং এখানে যাদের মোবাইলে বা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তারা পাস কি বসাতে পারবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি সিস্টেম, এখান থেকে আপনি আরও 2 স্টেপ ভেরিফিকেশন করতে পারবেন, অর্থাৎ আপনার মোবাইলে কোড যাবে, সেই কোড দিয়ে ভেরিফাই করে তারপর লগ ইন করতে পারবে। সেই অপশনগুলো এখানে রয়েছে এবং আপনি এখান থেকে জিমেইল, তারপরে আপনার গুগল অ্যাকাউন্ট এবং ফেসবুক, অ্যাপল আইডি এগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। তো এইগুলো আমরা আর এখন দেখাচ্ছি না, আমরা এখান থেকে সরাসরি কিভাবে আপনার আপলোড করবেন সেই প্রসেসটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। আশা করি আপনারা সাথেই থাকবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।